প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা বাইনারি সংখ্যাকে আমরা খুব সহজভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। এটা কিন্তু খুবই সহজ, জাস্ট আমরা একটা সহজ টেকনিক শিখব, যার মাধ্যমে তোমরা খুব সহজেই একটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে। তো এখানে আমরা একটা সংখ্যা নিয়েছি যেটা একটা ভগ্নাংশ সংখ্যা। তো এই সংখ্যাকে আমরা আজকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে দেখো এখানে দুইটা অংশ রয়েছে, প্রথমটা হচ্ছে পূর্ণ অংশ আর পরেরটুকু হচ্ছে একটা ভগ্নাংশ অংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম কাজ হবে আমাদের, তোমরা চিন্তা করবে এইভাবে যে দশমিকের আগের অংশ এবং দশমিকের পরের অংশ এভাবে দুইটা ভাগ করে নিবে, তাহলে তোমাদের কাছে এটা খুবই সহজ হয়ে যাবে। তো তোমরা খেয়াল করবে যে দশমিকের আগে কয়টা সংখ্যা আছে আর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, অর্থাৎ পয়েন্টের আগে এবং পরে কয়টা করে সংখ্যা আছে। তো দেখো এখানে পয়েন্টের আগে আছে কয়টা, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা আছে এবং পয়েন্টের পরে আছে তিনটা সংখ্যা। সো যেহেতু পাঁচটা সংখ্যা আছে, প্রথম সংখ্যাটা আমরা নিয়ে নিব। প্রথম সংখ্যাটা আমরা নিয়ে নিলাম 1। সো আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব, তাহলে যে সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব তার বেস দিয়ে এখানে কি করতে হবে, গুণ করতে হবে। সো এখানে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, সো আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি কত, 2 দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে। কিন্তু 2 দিয়েই শুধু হবে না, এর উপরে আমাদের একটা পাওয়ার দিতে হবে, অর্থাৎ সূচক দিতে হবে। সেই সূচকটা কত সেটা আমরা দেখব। আমরা দেখি এই 1 এর পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, টোটাল 4টা সংখ্যা আছে। সো 2 এর উপর হবে আমাদের 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হবে আমাদের একটা প্লাস, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো প্লাস দিয়ে লিখতে হবে। এরপরে আছে কি 1, সো এবার লিখতে হবে আবার 1। সো 1 এর পরে আবার আমাদের কি করতে হবে, একইভাবে গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে আমাদেরকে বেস হচ্ছে কত, 2। সো 2 দিয়ে 2 এর উপর দিব আমরা কত, এবার দেখবো এই সংখ্যাটা হচ্ছে 2 নম্বর সংখ্যাটা, এরপরে কয়টা আছে, 1 2 3টা। সো আমরা 2 এর উপর দিব কত, 3। তার মানে প্রতিটি সংখ্যা নেওয়ার পরে আমরা দেখব কয়টা করে সংখ্যা আছে, কিন্তু আমরা একদম শেষ পর্যন্ত দেখব না, কারণ এখানে একটা পয়েন্ট রয়েছে, অর্থাৎ পয়েন্টের আগ পর্যন্ত আমাদের দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা নিব এই 3 নম্বরটা, অর্থাৎ 0। তো 0 গুণ আমরা 2 এর উপর দিব 2টা, কারণ 2টা আছে, যোগ এখানে আছে কি 1। সো 1 নিলাম, 2 এর উপর দিব কয়টা, একটা, কারণ একটা 1 আছে। সো 1 দিলাম, যোগ এখানে আছে 1, 1 দিলাম, গুণ 2। সো দেখো এবার এই 1 এর পরে কিন্তু একটা পয়েন্ট রয়েছে, পয়েন্টের পরে আগে কিন্তু কোনো সংখ্যা নেই। সো আমরা 2 এর উপরে দিব কত, 0। সো আমরা 0 দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই যে পয়েন্টের আগে সংখ্যাগুলো সবগুলাই শেষ করে ফেলেছি। এর পরের কাজ হচ্ছে এই যে পয়েন্টের পরে যেগুলো আছে সেগুলা নিয়ে কাজ করা। এরপরেও তোমরা কি করবে, আবার প্লাস দিবে। প্লাস দেওয়ার পরে এবার দেখো কত আছে, 1 আছে। সো এই 1টা আবার লিখবে। লেখার পর এখানে একটু আলাদা আছে, সেটা হচ্ছে তোমরা বেজটা লিখবে, বেজের উপরে কত দিবে সেটা হচ্ছে এখন ব্যাপার। তো বেজের উপর দিবে কয়টা, দেখো পয়েন্টের পরে এটা কয় নম্বর ঘর, 1 নম্বর। সো বেজের উপর দিবে হচ্ছে -1। এরপর দেখো 0 আছে, সো 0 দিলাম। 0 এর পরে 2 দিয়ে আমরা গুণ করব, কিন্তু 2 এর উপর পাওয়ার যাবে কত, দেখো পয়েন্টের পরে এটা কয় নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা। সো 2 এর উপর হবে -2। তার মানে এই দেখো তোমরা জাস্ট 0 এর পরে -1 -2 এরকম করে লিখতে থাকবে, তাহলে কিন্তু হয়ে যাবে, তোমাদের গোনার কোনো প্রয়োজন নাই। সো এরপর আমরা প্লাস আবার দিলাম, কারণ আরেকটা সংখ্যা আছে সেটা হচ্ছে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 লিখলাম, 1 গুণ, এবার দেখো আমরা -2 দিয়েছিলাম, এবার কত হবে তাহলে, -3। তোমাদের গোনার কোনো প্রয়োজন নাই, এভাবে থাকতে পারো যে 4 3 2 1। তো 1 এর পরে কত, 0। 0 এর পরে প্লাস, এই যে এখানে দেখো 0 এর পরে সংখ্যা কত, -1, তারপর -2, তারপর -3, এরকম করে লিখতে থাকবে। এরপরে যদি আরো সংখ্যা থাকে তোমরা প্লাস দিয়ে লিখতে থাকবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে গুণ করে যোগ করে দেয়া। তো 2 এর উপরে 4 মানে হচ্ছে কত, 16। আমরা 16 লিখে নিলাম, যোগ 2 এর উপর 3 মানে হচ্ছে 8, যোগ 2 এর উপর 2 4, কিন্তু 0 আছে, 0 এর সাথে গুণ করলে 0, যোগ 2 এর উপর 1, সো 2, যোগ এখানে আছে 2 এর উপর 0, 2 এর উপর 0 মানে কত, 1। সো 1, যোগ এখানে 2 এর উপর -1, তার মানে হচ্ছে 1 এর নিচেই 2, যোগ এখানে আছে 2 এর উপর -2, অর্থাৎ 1 এর নিচে 2 এর উপরে 2, অর্থাৎ 4 হবে এখানে। সো আমরা একবারে এখানে 4 লিখে দিই, যোগ এখানে আছে কি 1 গুণ 2 এর উপর 3, তার মানে কি 1 এর নিচেই 2 এর উপরে কত হয়, 3, কিন্তু আমরা 3 না লিখে একবার লিখবো কত, এখানে 8। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা জানো যে কোন একটা সংখ্যার উপর যদি মাইনাস কিছু থাকে সেটা কি হয়, নিচে এসে এই সংখ্যাটা বসে আর এই 3টা এর পাওয়ার হয়ে যায়। ক্লিয়ার? সো এরপরে আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করে দেওয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 16 আর 8 কত হয়, আমরা জানি 24 আর 2 26 আর 1 27, যোগ 1/2 মানে কত, আমরা জানি 0.5, যোগ এরপর আছে 1/4, অর্থাৎ কত হবে, আমরা একটু ক্যালকুলেশন করে নিই।
এটা হবে পয়েন্ট, এই যে 1 ভাগ 4 অর্থাৎ 0.25। তাহলে আমরা লিখে নিলাম এখানে 0.25 যোগ 1/8। তো কত হবে? আমরা লিখি 1 ভাগ 8, তার মানে হচ্ছে 0.125। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দের পরে কাজ হচ্ছে এগুলাকে যোগ করে দেয়া। তো যোগ করি আমরা 27, একবার যোগ করে দিই 27 যোগ 0.5 যোগ 0.25 যোগ 0.125 ইকুয়াল কত হয়? 27.875। তাহলে আমরা এই যে বাইরের সংখ্যাকে আমরা কি করলাম? দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। সো এটার আমরা ব্র্যাকেট দিয়ে এখানে বেসটা লিখে দিব, তাহলে বুঝবে এটা একটা দশমিক সংখ্যা।